হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো ইম্পোর্ট মাইক্রোসফট এক্সেল ফাইল ইনটু গুগল শিট ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইম্পোর্ট করতে পারি মাইক্রোসফট এক্সেলের ফাইল গুগল শিটের মধ্যে। তো চলো এখন আমার কাজটা করার জন্য একটা মিনিমাইজ করলাম। করার পরে এখন এই যে আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমি কী করবো, এই যে আমরা আমাদের গুগল অ্যাপসে ক্লিক করে এখান থেকে আমি নিচ দিকে আসার পরে গুগল শিটস, এই শিটসে ক্লিক করিয়ে ব্যাস এই যে আমরা এখান থেকে শিটসে ক্লিক করলাম। এখানটা ওপেন হইতেছে, আমি একটু ওয়েট করি। ব্যাস ওয়েট করার পর এখন আমি আমি একটা নতুন শিট নিলাম, মানে স্প্রেডশিট। ব্যাস এখন আমি যখন এটা নিলাম, ব্যাস নতুন একটা স্প্রেডশিট দিলাম। ব্যাস নেওয়ার পর এখন আমি এখান থেকে বিষয়টা করার জন্য এটা একটু আইছে না, স্লো। ব্যাস এই বিষয়টা এসে বললো। আসার পর এখন আমি কি করব, তো বিষয়টা করার জন্য ফাইল মেনুতে যাই। যাওয়ার পরে বলছি ইম্পোর্ট। তো ইম্পোর্টে ক্লিক করে আমি মাই ড্রাইভে এই যে আমাদের যে ফাইলটা আছে, মাই ড্রাইভে কোনো ফাইল থাকলে এখানে ক্লিক করে বিষয়টা করতে পারি। ব্যাস এই যে এখানে ক্লিক করলাম, পর ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে বিষয়টা করব, আমি ক্রিয়েট নিউ স্প্রেডশিট দ্বারা বিষয়টা প্রথমে তোমাদের করে দেখাই। এখন ইম্পোর্ট ডাটা, আমি চাইলে ডাটা ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট ডাটা দিলে এই যে অপশনটা চলে আসলো, ওপেন নাও, বিষয়টা চলে আসবে। এই যে আমি দেখতে পারতেছি, এই যে আমাদের এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। এখন আমরা কিন্তু বিষয়টা কি দেখলাম, এই যে আমাদের এখান থেকে যে মাইক্রোসফট এক্সেলের ফাইলটা গুগল শিটের মধ্যে ওপেন হয়ে গেছে। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে আবার আমরা মানে ইম্পোর্ট করে আমি নিয়ে আসলাম এখানে। ব্যাস এখানে ইম্পোর্ট করে নিয়ে আসার পরে ইনসার্ট নিউ শিটস, এটা দ্বারা আমি করতে পারি। তো ইম্পোর্ট থিম ইম্পোর্ট করতে পারি। ব্যাস এই আমি থিম ইম্পোর্ট করবো না, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ইম্পোর্ট ডাটা এখানে ক্লিক করি। ব্যাস দিলে কিন্তু যেভাবে আমি ইম্পোর্ট করতে পারি। ব্যাস এভাবে এখান থেকে ইম্পোর্ট করা দেখলাম। ব্যাস এই যে এভাবে ছাড়াও আমি চাইলে এই যে আমি যদি এখানে যাই, আমি যদি ফাইল মেনুতে যে ইম্পোর্ট যাই, যার পর এখন আমি এভাবে ইম্পোর্ট করা ছাড়াও আমাদের শেয়ার্ড উইথ মি, আমি যদি এখান থেকে করতে পারি। এখানে কোনো ফাইল থাকলে পরে আমাদের এখানে রিসেন্ট কোনো ফাইল থাকলে এখান থেকে করতে পারি। এই যে এক্সেল ফাইল একটা পাইছি। এখন আমি যদি ইনসার্ট দিলে এখন আমাদের এই যে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, ইনসার্ট নিউ শিটস কি আমাদের রিপ্লেস স্প্রেডশিট, তা আমরা আমাদের যেটা দিব, ব্যাস এটা দিলাম। পরে ইম্পোর্ট ডাটা দিলাম। পরে আমরা ওপেন নাও দিলে কিন্তু বিষয়টা ওপেন হয়ে গেল। ব্যাস মানে এইভাবে করতে পারি, যেভাবে প্রয়োজন তোমাদের। এভাবে ছাড়া আবার আমি যদি এভাবে করতে চাই, যেটা দ্বারা করতে চাই ওকে দিই আমাদের যে ইনসার্ট নিউ শিট, তো এটা দিলে আমাদের যে কিন্তু এভাবে কিন্তু বিষয়টা হয়ে গেল। এই যে এখন আমি তার এখান থেকে এটা দেখলাম, ব্যাস এই যে ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখলাম বিষয়টা। ব্যাস এটা ছাড়া আমি যদি এভাবে করতে পারি। এই যে আমি যদি ইম্পোর্টে যাই, যাওয়ার পর এখন আমি যদি এই যে আপলোডে যাই, যাওয়ার পর ব্রাউজের পর তোমাদের এক্সেল ফাইলটা এখানে দেখাই দিবে। দেখানোর পর একটু আমরা ওয়েট করি। আমাদের ক্রিয়েট নিউ স্প্রেডশিট, আমি কি নতুন একটা ট্যাব খুলে স্প্রেডশিট করে বিষয়টা করবো, নাকি ইনসার্ট নিউ শিট, আমি এটা শিট অনুসারে করবো। আমি এখন আমাদের ক্রিয়েট নিউ স্প্রেডশিট একটা স্প্রেডশিট অনুসারে করবো। তো এটা সিলেক্ট করে ইম্পোর্ট ডাটা দেওয়ার পরে আমি এখন কি করবো, এই যে ওপেন নাও দিলে কিন্তু বিষয়টা ওপেন হয়ে গেল। এই যে নতুন একটা ওয়ার্কশিট আমাদের এখান থেকে কি হয়ে গেল, এখন কিন্তু আমার শিট অনুসারে আসে না, আমাদের নতুন একটা স্প্রেডশিট অনুসারে আসছে। এখন আমি যদি এটা ক্লোজ করে দিলাম, পরে আমি যদি নিচেরটা দিয়ে এখন আমি ওকে আমাদের ইম্পোর্ট ডাটা দেই, ব্যাস দিলে কিন্তু বিষয়টা ওপেন হয়ে গেল। ব্যাস এটা দেখলাম। ব্যাস এটা আমি যখন দেখলাম, এই বিষয়টা দেখার পর এখন আমরা এটা যখন দেখার পর তখন সেটা কাজটা করতে পারি কি, এবার আমি খুব সহজেই ইম্পোর্ট করতে মাইক্রোসফট এক্সেলের ফাইল গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।